এখন আমরা 9 নাম্বারটা করব। এখানে বলা আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। এটা আমরা দুইভাবে করতে পারি। অনেকে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডাইরেক্টলি সূত্র বসায় তাও হবে। আবার যদি অনেকে তো এরকম সূত্র মনে রাখে না, তার জন্য আমাদের যে মূল সূত্র আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, ওই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা অঙ্কটা অতি সহজেই করতে পারবো। আমরা মূল সূত্র যেটা আছে ওটা অ্যাপ্লাই করি অঙ্কটা করি। তো আমরা জানি যেহেতু আমরা মূল সূত্র দিয়ে অঙ্কটা করব, এই কারণে কিন্তু আমাদের আগে সূত্রটা দিতে হবে। আর যদি আমরা শুধুমাত্র এইটা ব্যবহার করে অঙ্কটা করতাম তাহলে কিন্তু প্রদত্ত রাশি লিখে অঙ্কটা করতে হতো। আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে আমরা বা চিহ্ন দিতে পারি, আবার ইমপ্লাইজ দ্যাট চিহ্নও দিতে পারি। ইমপ্লাইজ দ্যাট দিই কারণ মাঝখানে যেহেতু সমান ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু আমাদের ইমপ্লাইজ দ্যাট চিহ্নটা দিতে হবে। কারণ আমাদের তো লাগে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান, মানে এই মানটুকু আমাদের লাগে। আমরা একটু সিস্টেম করে নেই। a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এখানে এগুলোর মধ্যে একটু ব্র্যাকেট ব্যবহার করি প্লাস c স্কয়ার, কারণ ব্র্যাকেট ব্যবহার করলেও কোনো চেঞ্জ হইতেছে না মানের, প্লাস আর এখানে যেহেতু সবার সাথে 2 আছে আমরা 2 কমন নেই, তো কমন নিলে একটা ব্র্যাকেট দিতে হয়। 2 যেহেতু এখানে নিয়ে আসছি এখানে হলো ab প্লাস 2 যেহেতু এখানে নিয়ে আসছি এখানে হলো bc, c যেহেতু এখানে নিয়ে আসছি সরি 2 যেহেতু এখানে নিয়ে আসছি এখানে হলো ca। এখন আমাদের তো বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। মনে রাখতে হবে যার মানটা বের করতে বলে তাকে কিন্তু সবসময় বাম পাশে রাখতে হয়। তো বাম পাশে আনতে গেলে আমরা কি করব, আমরা পুরোটুকু নিয়ে আসবো, মানে এই পাশে যা আছে এই পাশে, আবার এই পাশে যা আছে তা ওই পাশে নিয়ে যাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ব্র্যাকেট সহ দিই প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান, এখন এই পাশে যা ছিল আমরা ওই পাশে নিয়ে যাই a প্লাস b প্লাস c হোল স্কয়ার। মনে রাখতে হবে মানে দুই পাশের সবগুলো জিনিস যদি আমরা মানে পক্ষান্তর করি, মানে এক পাশ থেকে আরেক পাশে নেই, তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সবগুলো কিন্তু একসাথে নিতে হবে। এই পাশে সবগুলো একসাথে এই পাশে আনছি, আবার এই পাশে সবগুলো জিনিস ওই পাশে নিচ্ছি, এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো অনেকেই বলতে পারে এটা করা কি দরকার ছিল, এই লাইন থেকে তো এই লাইন লেখা যায়, বা আরেকটা যে লাইন করবো সেটা কিন্তু এই লাইন থেকে লেখা যাবে। তো এইভাবে যারা পারে তারা তো করবে এইভাবেই। এখন যেহেতু আমাদের এই মানটা লাগে, এই মান তো আছে যেটা, এটা আমরা রেখে দেবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর আমাদের এই এতটুকু আমার কোন পাশে নিতে হবে, ডান পাশে। তো পুরোটুকু কিভাবে আছে প্লাসে, ওই পাশে নিলে এটা মাইনাসে চলে যায়, তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আর এখানে প্লাস ছিল এটা সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তো ab প্লাস bc প্লাস ca। এখানে ব্র্যাকেট দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই, বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন a প্লাস b প্লাস c এর মানটা কত দিয়ে আছে 9, তো 9 বসাই, উপরে কি ছিল স্কয়ার মাইনাস 2 আছে 2, ab প্লাস bc প্লাস c এর মানটা কত 31। তো এখানে তো 2 এর সাথে এটা গুণ আছে, এখানে কি দিতে হবে, গুণ চিহ্ন দিতে হবে। implies that a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন 9 কে স্কয়ার করলে কত হয় 81 মাইনাস, আর 31 এর সাথে 2 গুণ দিলে কত হয় 62। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, 81 থেকে 62 গেলে 19। তো লাস্টে আমাদের সুতরাং দিতে হয়, যেহেতু অঙ্কটা শেষ। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হচ্ছে 19, এটা আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।